সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ওই সময় চলেই এলো যখন ভারতকে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কোনো একজনকে সঙ্গ দিতে হবে। ইউক্রেনে হামলা করার জন্য সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে একটা প্রস্তাব আনা হয়েছিল। ভারত ভীষণই বুদ্ধিমানের পরিচয় দিয়ে রাশিয়ার হামলার নিন্দা তো করেই, কিন্তু ভোটিং থেকে নিজেকে সরিয়ে রাখে। কারণ একদিকে রয়েছে রণনৈতিক অংশীদার আমেরিকা, তো অন্যদিকে রয়েছে বহু বছর ধরে পাক্কা বন্ধুত্বের দাম রাখা রাশিয়া। সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি মহাশয় ভারতের তরফ থেকে বয়ান রাখেন। উনি বলেন, মতবিরোধ এবং বিবাদের সঙ্গে মোকাবিলা করার জন্য আলোচনাই একমাত্র রাস্তা। ভারত বলে এটা আক্ষেপের বিষয় যে কূটনীতির রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। ভোটিংয়ে অনুপস্থিত থেকে ভারত, রাশিয়া এবং আমেরিকা দুজনকে একটা সংকেত দিয়েছে। এখানে আপনাদের ভীষণই চাঞ্চল্যমূলক একটা কথা বলছি। 1962 সালের যুদ্ধের সময় রাশিয়ার অবস্থান নিউট্রাল ছিল, আর আমেরিকা চীনের বিরুদ্ধে ভারতকে সমস্ত সহায়তা পাঠিয়েছিল। তো আবার 1971-এর যুদ্ধে আমেরিকা খোলামেলা পাকিস্তানের সঙ্গ দেয়। তো আমেরিকার দাপটকে আটকানোর জন্য রাশিয়া সামনে চলে এসেছিল। এই ভিডিওতে আপনাদের বলবো ইউক্রেনের মামলায় কিভাবে ভারতীয় কূটনীতির পরীক্ষা হবে। সংযুক্ত রাষ্ট্রে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের ভোটিং এর সময় অনুপস্থিত থেকে ভারত এটা পরিষ্কার করে দেয় এখন তাদের রণনীতি এই পুরো সংকটে কেমন থাকবে। ভারত না তো আমেরিকার সঙ্গে যাবে আর না তো রাশিয়ার সঙ্গে। যদিও প্রধানমন্ত্রী মোদি পুতিনের সঙ্গে 20-25 মিনিট ধরে ফোনে কথা বলেন, এর থেকে কিছুটা হলেও বোঝা যায় ভারতের সমর্থন একটু হলেও রাশিয়ার দিকে ঝুঁকে রয়েছে। ভারতের রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সৈন্য সম্পর্ক রয়েছে। ভারতীয় সেনার 70-80% যুদ্ধ সামগ্রী রাশিয়া থেকে আসে, যা হয়তো রাশিয়া থেকে আসে বা হয়তো রাশিয়ার লাইসেন্স নিয়ে ভারতে বানানো হয়েছে। MiG-31 সুপারসনিক ফাইটার জেট প্রথম থেকেই ভারতীয় বায়ুসেনার পছন্দের লিস্টে ছিল, যা 40-50 বছর পরেও আজ ব্যবহৃত হচ্ছে। ভারতীয় সেনার ট্যাঙ্কের মধ্যে T-90 ট্যাঙ্ক ভারতে তৈরি হচ্ছে, যেটাকে রাশিয়ার সঙ্গে সমঝোতার পর বানানো হচ্ছে। ভারত এবং রাশিয়ার সহযোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল ভারতের জন্য প্রথম বড় বিদেশি অর্ডার নিয়ে এসছে। এই সময় ভারতে আমেঠির কাছে স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল, যা ভারতীয় সেনার মুখ্য হাতিয়ার হবে, AK-203 রাইফেল, যা 6 থেকে 6.5 লাখ সংখ্যায় বানানো হবে, সেটাও রাশিয়ার সহযোগে বানানো হচ্ছে। এছাড়া রাশিয়া সর্বদা ভারতের সঙ্গে থেকে নিজের বন্ধুত্বের পরিচয় দিয়েছে। আমেরিকার সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে, কিন্তু এখনো সেই সম্পর্ক পোক্ত হতে সময় লাগবে। দ্বিতীয়, আমেরিকার কূটনীতি এবং বিদেশ নীতি ইতিহাস এমনটা নয় যে তার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর বিশেষ করে ভারত এমন ভুল কখনোই করবে না যে সে চোখ বন্ধ করে আমেরিকার পক্ষে চলে যাবে। কিন্তু সবচেয়ে বড় সংকট হলো এই পুরো ইউক্রেন ক্রাইসিসের দরুন চীন কি ক্রিয়াকলাপ করে। চীন কি তাইওয়ান দখল করার চেষ্টা করবে, নাকি চীন ওইভাবে ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশের কিছু এলাকা দখল করার চেষ্টা করবে, যেমনটা তারা 20 অক্টোবর 1962 সালে করেছিল, যখন সোভিয়েত সংগঠন বা বর্তমানে রাশিয়া এবং আমেরিকা কিউবা ক্রাইসিসের সময় একে অপরের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু ভারতীয় কূটনীতির অগ্নি পরীক্ষা আগামী কিছু মাসে হবে। আসলে এই সরকারের সবচেয়ে বড় সফলতার মধ্যে একটা হলো রাশিয়া এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের সমতা বজায় রাখা। ওই সময়ও ভারত আমেরিকার সামনে নিজের রূপ পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল। বিদেশি এবং সৈন্য সম্বন্ধের মামলায় সে আমেরিকার কোনো নির্দেশ পালন করতে বাধ্য নয়। বন্ধুরা, ভারতের এই ইমেজের জন্য একটা লাইক তো অবশ্যই কাম্য।